শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া আগামী ২রা মে হল খোলা হবে এবং ৪ঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, কি বলছেন শিক্ষার্থীরা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আন্দোলনরত যে শিক্ষার্থীদের একটা অংশ রয়েছে, তারা দাবি, স্পষ্ট দাবি যে হল খুলে দিতে হবে, তাদের একমাত্র দাবি। কিন্তু গতকাল যে সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে যে ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কার, যে সাময়িক বহিষ্কার করেছে, এই বিষয়টা কিন্তু এখনো তাদের কাছে অনেকটা অধরায় রয়ে গেছেন। বিশেষ করে যে আন্দোলনত শিক্ষার্থীদের কাছ থেকে যে বিশেষ করে ক্যাম্পাসের যে ছাত্র রাজনীতির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এই আন্দোলন শিক্ষার্থীরা একটা তালিকা দিয়েছিলেন। সেই তালিকায় ২০ থেকে ২৫ জন দাবি করা হয়েছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে ৩৭ জনের একটা তালিকা আসছে, যার কারণে এখনও কিন্তু তারা জানতে পারেন নাই যে আসলে যে ৩৭ জন তালিকায় যারা তালিকা আসছে, এই তালিকায় আন্দোলনরত শিক্ষার্থীরা আসছেন কিনা, এবং এই বিষয়টা পরবর্তী তারা সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে যে তাদের সিদ্ধান্ত হবে যে যদি থেকে থাকে সেক্ষেত্রে, বা যাদের বহিষ্কার আদেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিরুদ্ধে। এবং এখানটায় কিন্তু দুপুর ১২টায় যে দুর্বার বাংলা পাদদেশ থেকে মিছিল বের করার কথা ছিল যে হল খোলার দাবিতে, এবং এখানটাকেও তারা জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ করে তারা দেখেছি যে রোববার থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে রাত এবং বলা যায় যে রাতে অবস্থান করেছে, দিনে অবস্থান করেছিল, আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। একটাই দাবি, সেটা হচ্ছে যে হল খুলে দিতে হবে এবং হলে তারা ফিরতে চায়, যে বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ যেমন হল এবং শিক্ষার্থী, তাদের সে প্রাণবন্ত করতে চান এই শিক্ষা প্রতিষ্ঠানকে। যার কারণে যে এই দাবিতে একজন অনার রয়েছেন, এবং শিক্ষক বা সিন্ডিকেটের মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছিল বিশ্ববিদ্যালয় হল ভ্যাকেট করা এবং সেই সঙ্গে যে বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্থগিত করা, যার কারণে যে সেই যে দাবি, সে দাবির জন্য তারা কিন্তু অনার রয়েছেন এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছেন যে আগামী ২২ তারিখে ২ মে হল খোলা হবে, ৪ তারিখ থেকে শিক্ষা কার্যক্রম চলবে। এখন কিন্তু আন্দোলন শিক্ষার্থী রয়েছে এবং পরবর্তী জানা যাবে যে এখান থেকে যে আসলে পরবর্তী তাদের কী ধরনের ঘোষণা আসেন বা তা আন্দোলনের দিক নির্দেশ আসে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।